হ্যালো, আসসালামু আলাইকুম। যারা ক্লাস 7-এর স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এটা হচ্ছে জ্যামিতির একটা সমাধান। জ্যামিতির সমাধান করতে হলে যে জিনিসগুলো দরকার হয়, এই যে একটা জ্যামিতি বক্স লাগবে, আর জ্যামিতি বক্সের মধ্যে এই সকল বিষয়গুলো থাকবে, তোমরা সবাই জানো। তো এই পেন্সিলগুলো কিন্তু এই ছাত্রান নিয়ে কেটে নিতে হবে। এই যে একটা বড় একটা ছোট রাখতে হবে, ক্যাম্পাসের মধ্যে ছোটটা ভরতে হবে। ভরার সময় এটার মাপটা সোজা করে নিয়ে এখানে নিয়ে লাগাই দিতে হবে। ঠিক আছে, এই যে টাইট করে লাগাইতে হবে যাতে লড়াচড়া না করে। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন এই কম্পাস দিয়ে কাজ করবা তখন এই কম্পাসটা কিন্তু টাইট দিয়ে নিবা যাতে শক্ত থাকে। লুজ থাকলে কিন্তু নড়বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে ক্লাস 7-এর সম্পাদ্য। এই যে এখানে দেখো যে সম্পাদ্য 5 এর পেজ নম্বর হচ্ছে 2025। তো এইটা সম্পাদ্য অনেকেই আঁকতে গিয়ে ভুল করো বা খুব একটা ভালো স্ট্যান্ডার্ড হয় না, বা অনেকে আঁকতে অনেক সময় ব্যয় করে ফেলো, মানে দ্রুত আঁকতে পারো না। তো এখন একটা সম্পাদ্য কীভাবে দ্রুত আঁকা যায় সেইটার আমি দেখাবো। তো এখানে কি বলছে যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই যে একটা ত্রিভুজ, তাহলে কোনো ত্রিভুজের বলা হয়েছে যে দুইটি বাহু, এই বাহু বি ও সি। তাহলে এই যে এটা দুইটা বি বাহু দেখো, আর এটা হলো এখান থেকে সি বাহু কাটছে। তো এই ত্রিভুজটা আঁকতে হবে। তো এইটা কিভাবে আঁকতে হয় সহজে তা আমি একটু দেখিয়ে দেবো। এখানে কি বলা হয়েছে যে দুইটি বাহু নেওয়া আছে, তাই না? তাহলে বি আর সি দুইটি বাহু, দেখো বি আর সি দুইটি বাহু এখানে আগে এঁকে নিতে। আচ্ছা, এখানে একটু পেন্সিলটা বসাই নিবা, কারণ ওখানে ক্যাম্পাস দিতে হবে। তারপরে এরকম টেনে দিলে আর একটা বাহুর বিপরীত কোণ দেওয়া আছে। তাহলে কোণটায় যে বিবাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, এখানে একটু পয়েন্ট দিয়ে এখানে একটু টান দিয়ে নিলে পরে এখানে ধরে এখানে একটা টান দিলে, ঠিক আছে। তো এখন দেখো কিভাবে আঁকতে হয় সহজে। এটার নাম দিলে বি, এটা সি, আর এটা এই বি বাহুর বিপরীত কোণ বি, এইটা আঁকবো। দেখো কিভাবে দ্রুত। এখানে একটা বিন্দু নিয়ে এখানে একটা টান দিয়ে দিলে সহজে, ঠিক আছে। এখন এইখানে যে বিকোণটা আঁকবো, তাহলে বিকোণটা আঁকার জন্য এখানে যে পানি দিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি, আর এখানেও একটা এভাবে বৃত্তচাপ দিতে হবে, ঠিক আছে। এখন এই যে বিন্দুতে একটা বৃত্তচাপ দেখবা যে যাতে ওই বিন্দুর উপর দিয়ে যায়। দেখছো মাপ ঠিক আছে। এখন এই যেখানে বিন্দু, এই বিন্দুটার উপর একটু ভর দিয়ে করে নেই, পেন্সিলটা ধরে এই যে এই বিন্দুটা ঠিক করতে হবে, ঠিক আছে। দেখছো ঠিক আছে, এই চলছে। এখন এখানে হচ্ছে সি বাহু ডাকবো। তো এখানে আমি বসাই নেই, বসাই নিলাম এখানে। তাহলে ত্রিভুজটা কতটুকু আঁকলে স্ট্যান্ডার্ড হবে আমি এখানে আঁকবো। এইরকম মাপ নেব এখান থেকে, এই যে বৃত্তচাপটা কেটে নিলাম,
তাহলে এখানেও সি বিন্দুতে আমি এখানে একটা বৃত্তচাপ দেই। তাহলে টিচার যারা এক্সামিনার খাতা দেখবে তারা বুঝবে যে এই এতটুকু বৃত্তচাপ এইটা থেকে কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই হলো সি বাহু। ঠিক আছে, এখন আর এটা হচ্ছে যে বি কোণ আঁকছি। ঠিক আছে, এখন এই বিন্দুতে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আছে। দেখো এখানে ক্যাম্পাসের মাথাটা ধরবো, ঠিক পয়েন্টে ধরে এইখানে আমি দেখবো যে কতটুকু নিলে আমার বৃত্তচাপটা স্ট্যান্ডার্ড হয়, ত্রিভুজটা স্ট্যান্ডার্ড হবে। এই যে এখানে এতটুকু একটু আঘাত করছে, তাহলে আমি এখানে একটা বৃত্তচাপ হলো। ঠিক আছে, ইজিভাবে হলো। এখানে দেখো একটা বিন্দু বসাই দেই, আর এখানে একটা বিন্দু বসাই। এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে, এখানে ধরে এই বিন্দুর পর দেখতে হবে যে বিন্দুর উপর দিয়ে ঠিক গেছে কিনা। আবার এখানে ধরে এইটা ঠিক দেখবা, উঠায় দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক মতোই করছে, এটা বিন্দুর পর করবে। তাহলে এই যে ত্রিভুজ কিন্তু আঁকা হয়, উদ্দিষ্ট ত্রিভুজ ও ছয়। এখানে কিন্তু এই বৃত্তচাপটা আঁকার সাথে সাথে এখানে একটা বৃত্তচাপ কেটে দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, আমার একটু রঙই হয়েছে বলা যাবে, যে এখানে যখন বৃত্তচাপ এলাম তখনই সাথে সাথে এটা কেটে দিতে হবে। এখন খালি নামগুলো বসা নেই, যে এটা এ দিলাম, এটা হচ্ছে বি, এটা হলো সি, C1, এটা ডি, এটা ই দিয়ে দিলাম। এই যে সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডার্ড ত্রিভুজ আঁকানো হয়ে গেছে। যে বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহু বিসি এবং বি বাহুর বিপরীত কোণ বি দেওয়া আছে, বড়তে বি দেওয়া আছে, তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই যে এই বাহুর সমান করে এই যে এই বাহু যোগ দিচ্ছি, আর এই দুটো হলো বিবাহ, দুটোই সমান। তাহলে দেখো যে কত সহজে, মনে করো 2 মিনিট মধ্যে অঙ্কনটা শেষ করতে হবে। আর তোমার এই অঙ্কনটা আর বিবরণ লিখতে হবে, ধরো যে আর 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7-8 মিনিট, 10 মিনিটের মধ্যে ইজিলি এটা কমপ্লিট করতে পারবে। আর 10 মিনিটের মধ্যে ইজিলি কমপ্লিট করতে হবে, না হলে পরে বেশি সময় লেগে গেলে লেখা শেষ করা যাবে না, 3 ঘন্টার মধ্যে লেখা শেষ করা যাবে না। এই জন্য কত সহজে তাড়াতাড়ি আঁকা যায় সেই টেকনিকটাই দেখানো হলো। তো যারা জ্যামিতিতে দুর্বল আছো, ক্লাস 7-এর স্টুডেন্ট, তাদের জন্য এই জ্যামিতিটা আঁকালাম। ঠিক আছে, এই যে দেখলে যে কত সুন্দরভাবে এবং কত স্ট্যান্ডার্ডভাবে আঁকানো হলো। যারা একবারেই দুর্বল, আঁকতে পারো না, বোঝো না, তাদের জন্য কিন্তু এই ফর্মুলা, তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে জ্যামিতিটা কীভাবে ইজিলি সহজভাবে আঁকানো যায়। এখন যদি অঙ্কনের বিবরণ লেখো, তাহলে দেখবে যে কোনো রশ্মি বি ডি আঁকি, বিডি রেখার বি বিন্দুতে কোণ বি এর সমান করে, যে কোণ বি এর সমান করে বি কোণ আঁকি। এই বি কোণটা আঁকা হলো, তখন যে এই বি কোণ আঁকি যেন এটা ডিবি ইকুয়াল টু বি কোণ আঁকি। ঠিক আছে, এটা হচ্ছে ডিবি ইকুয়াল টু বি কোণ আঁকি। তো বি রেখা থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপটি বি রেখাকে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বিন্দুতে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই যে এই বৃত্তচাপটা আঁকালাম, কিন্তু এই বৃত্তচাপটা আঁকানোর সময় আগে কিন্তু আমি এই বৃত্তচাপটা আঁকা নিয়েছি, যে কোন জায়গা দিলে পরে স্ট্যান্ডার্ড হবে, দিয়ে পরে এখানে কেটে নিচ্ছি। এখন এই যে AC আর AC1 যোগ করি, এই যে এই বিন্দুগুলো যোগ করে দিলেই
তাহলে দেখো যে এই এ বি সি এই তিনটি বাহু দ্বারা একটা উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে, আবার এ বি সি ওয়ান এই তিন বাহু দ্বারাও একটা ত্রিভুজ হয়েছে। যে ত্রিভুজটার কথা এখানে সম্পাদ্য 5-এ প্রশ্ন করা হয়েছে, সেই ত্রিভুজটাই অঙ্কন হয়েছে। এখানে দুটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। তো এভাবে যারা বিবরণ যেভাবে আঁকছো ওইভাবে বিবরণ লিখবে, সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাস 7-এর সম্পাদ্য 5-এর সমাধান। এরপরে সম্পাদ্য 6 যারা এই যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা আশা করি যে সম্পাদ্য 5 আর সম্পাদ্য 6 এই দুটা করলে পরে এই দুটার একটা কমন পেয়ে যাবা। যারা একটু দুর্বল তাদের বেশি করার দরকার নেই, এই দুটা করবা। এই জন্য এটা দেখানো হলো। তো সুপ্রিয় স্টুডেন্টবৃন্দ, আজ এখানেই শেষ করছি। তোমরা যারা দুর্বল আছো তারা এটা করবা, বারবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আশা করি যে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর যারা মনে করো যে কোনো সমস্যা আছে তারা কমেন্টসে জানিয়ে দেবে। এটা আকাশ ব্লগ বিডিতে আমি আপলোড দেব, তোমরা এটা দেখে নিও। ধন্যবাদ।